প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পর্বে আপনাদের জন্য করে দেখাবো চিকেন স্যুপ। তার জন্য আমি চিকেন স্টক তৈরি করে রেখেছি। এখানে 4 কাপের মতো চিকেন স্টক আছে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই চিকেন স্টকটা দিয়ে কিভাবে চিকেন স্যুপ তৈরি করি। তো তার জন্য প্রথমে একটা প্যান নিয়েছি, চুলায় প্যান দিয়ে বাটার অ্যাড করে দিয়েছি সামান্য, আর হচ্ছে সয়াবিন তেল। তো আপনারা শুধুমাত্র বাটার দিয়ে তৈরি করতে পারেন বা তেল দিয়েও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আদা কুচি আর রসুন কুচি অ্যাড করে দিব। এগুলো তেলের উপর সুন্দর করে ভেজে নেবেন। কিছু সময় নেড়ে চেড়ে আদা কুচি, রসুন কুচি আর হচ্ছে মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি করে তারপরে অ্যাড করলাম। এগুলো চামচের সাহায্যে নেড়ে ভেজে নিচ্ছি। কিছু সময় ভাজতে হবে। ভাজার পরে আমি রেডি করে রেখেছি বাঁধাকপি কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, গোলমরিচের গুঁড়া। তো প্রথমে টমেটো কুচি অ্যাড করে ভেজে নিতে হবে। টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। মাঝারি আছে এভাবে টমেটোটা ভেজে নিচ্ছি। মাঝে মাঝে এক চামচের সাহায্যে একটু চেপে চেপে নিলে টমেটোটা দ্রুত সফট হয়ে যাবে। তো রেস্টুরেন্টের স্বাদে তৈরি করতে গেলে কেউ স্কিপ করবেন না, ফলো করুন কিভাবে তৈরি করছি। এরপরে বাঁধাকপি কুচি অ্যাড করে দিলাম, কিছু সময় ভেজে নিব। তার পাশাপাশি আমি কর্নফ্লাওয়ারটা রেডি করে নিব। এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে রেখে দিব চিকেন স্যুপের জন্য। তো ভিউয়ার্স, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি যে চিকেন স্টকটা তৈরি করে রেখেছি সেটা দেখাতে পারছি না। আমার ক্যামেরা সমস্যা হয়েছিল, যে কারণে স্কিপ হয়ে গেছে। তো সুন্দর করে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে এভাবে রেখে দিতে হবে। পাশাপাশি চুলায় আমার রান্না চলছে স্যুপটা। তো স্যুপের ভেতরে আমি গোলমরিচের গুঁড়া, ক্যাপসিকাম অ্যাড করেছি। তারপরে চিকেন দিয়ে আমি যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনটাই যে দেখাচ্ছি আপনাদের, চিকেনটা তেলের উপর দিয়ে অল্প সময় একটু নেড়ে চেড়ে তারপরে চিকেন স্টকটা অ্যাড করেছি। এই যে দেখুন 4 কাপ চিকেন স্টক এখানে অ্যাড করা হয়েছে। 4 জন খেতে পারবে। তো খেয়াল রাখবেন ওভারকুক করা যাবে না, রান্নাটা অল্প সময়ের মধ্যে করে নিতে হবে রেস্টুরেন্ট স্টাইলে খেতে চাইলে। এ পর্যায়ে সয়া সস অ্যাড করে দিলাম 4 চামচের মতো, আর হচ্ছে চিলি সস আর হচ্ছে টমেটো সস অ্যাড করছি। এখানে আমি 3 প্যাকেট করে টমেটো সস আর হচ্ছে চিলি সস অ্যাড করছি। চিলি সসটা আপনারা ঝালের উপর নির্ভর করে অ্যাড করবেন। কম খাইতে চাইলে ঝাল কম দিবেন, আর হচ্ছে বেশি খাইতে চাইলে দিলে সমস্যা নেই। এভাবে করে কিছু সময় রান্না করতে হবে। শেষ পর্যায়ে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে। এই কর্নফ্লাওয়ারটা সঠিকভাবে অ্যাড করবেন, অল্প অল্প করে অ্যাড করবেন, আর হচ্ছে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। এই যে দেখুন কিভাবে করছি, এভাবে করে নেবেন। এভাবে করে কিছু সময় নেড়ে চেড়ে যে যতটা ঘনত্ব খেতে চান তার উপর নির্ভর করে তারপরে চুলা থেকে নামিয়ে নিলেই হবে। তো কিছু সময় এভাবে রান্না করার পরে আমি স্যুপটা নামিয়ে নিব। তো আমার স্যুপটা রেডি। দেখুন কতটা ঘনত্ব রেখে
স্যুপটা তৈরি করেছি। এই যে, তো দেখুন কেমন হয়েছে চিকেন স্যুপ। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থেকে নিত্য নতুন রেসিপি উপভোগ করবেন। এই শীতে গরম গরম এরকম স্যুপ খেলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো, খেতেও দারুণ লাগবে। তো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং বাসায় তৈরি করে খাবেন। খুব সহজে তৈরি করে দেখালাম, রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে চিকেন স্যুপ। আমরা এই চিকেন স্যুপটা অনেক চড়া দামে রেস্টুরেন্ট থেকে খেয়ে থাকি, আর বাসায় কম খরচে তৈরি করা সম্ভব এবং সুস্বাদু এবং হেলদি হবে। তো এই যে দেখুন কেমন হয়েছে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনা রেখে আল্লাহ হাফেজ।